তাহলে কাকা বাবু এই যে সামনে বসে রয়েছেন আপনার কি নাম? নারায়ণ বাবু। বায়ন নারায়ণ বাবুকে নমস্কার করো। হ্যাঁ সামনেতে বসে রয়েছে। আচ্ছা নারায়ণ বাবু এইখানে বাড়ি তো নাকি? এইখানে বাড়ি পাশাপাশি দেখি। আচ্ছা নারায়ণ বাবু কবি গানটা কিরকম মজার একটু বলিব নাকি? যদি বলেন তাহলে বলিব নাকি? তাহলে হয়েই যাক বায়ন। ও যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ার পুল, যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ার পুল, তেমন নারায়ণ বাবুর দেখতে মজা টাকে নাই চুল। ও যেমন জিটি রোডে দেখতে মজা সারি সারি গাড়ি, তেমন সাধু বাবাদের দেখতে মজা লম্বা লম্বা দাড়ি। ও যেমন ফুল বাগানে যেমন মজা যদি ফুল ফুটি, তার থেকেও বেশি মজা ভমরা যদি জুটি। ও যেমন ছেলে পেলের মজা যেমন স্কুলে পেলে ছুটি, তেমন বিহারীদের খেতে মজা তড়কায়ার রুটি। তার থেকেও বেশি মজা পেলে বোতল দুটি। ও যেমন ঝামলা দেখতে মজা জামাইয়ার বিটি, তেমন বুড়োর হাতে দেখতে মজা পাকা বাঁশের লাঠি। ও যেমন খেলোয়াড়দের যেমন মজা ফুটবলে পেলে গোল, তেমন বিয়ে বাড়িতে খেতে মজা মাছ মাংসের ঝোল। ওই আমার মা লক্ষ্মীদের যেমন মজা বাপের বাড়ি গেলে, বাপের বাড়ি যেতে তো ভালোই মজা লাগে, লাগে না? ওই আমার মা লক্ষ্মীদের যেমন মজা বাপের বাড়ি গেলে, আর বামুন ঠাকুরের তেমনি মজা মাগো বেশি দক্ষিণা পেলে। নারায়ণ বাবু রাগ করবেন না, কবি গান আমি আপনাকে বলি না, এইগুলোতে যত মজা কবি গানে তত মজা আছে ভাই, তত মজা আছে ভাই। আজ মজা লাগাই দিব ভাই তত মজা আছে ভাই, মজা লাগাই দিব ভাই তত মজা আছে ভাই। তাহলে বন্দনা গানের সময় নষ্ট করে লাভ নাই। আমি প্রথমেই বন্দনা ধরেছিলাম কাকে নিয়ে? না মা সরস্বতীকে নিয়ে। মম কণ্ঠে সমাতমি ও বৈকুণ্ঠ বাসিনী। কিন্তু যে মাকে আমি মা 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 বলে বারবার ডাকছি, সেই মা তো মাটির প্রতিমা নাকি গো? সে মা তো মাটির প্রতিমা। যে গর্ভধারিণী মা, যে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে আমাদেরকে জন্ম দিল, সেই মাকে আমরা মা বলে ডাকার সময় পাই না। কিন্তু যখন জামাই ষষ্ঠীর দিনে একটা 3 কেজির কাতলা মাছ কিনে ওই শ্বশুর বাড়িতে শাশুড়ির মায়ের হাতে দিয়ে 14 বার মা 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 এইভাবে ভগবানকে ডাকলে ভগবান পাওয়া যায় না বাবা। আমরা কলিহিত জীব, পরম গুরু হচ্ছে পিতা মাতা, পিতা মাতাই হচ্ছে আদি গুরু। তাই ভগবানকে যদি পেতে চান, ভগবানকে যদি পেতে হয়, বৃন্দাবন নবদ্বীপ গয়া কাশী রাম কোথাও যাবার দরকার নাই বাবা। নিজের ঠাকুর ঘরটাতে বসুন আর 2 ফোঁটা চোখের জল ফেলে বারবার বলুন, প্রভু ও বসিরা ধারে লয়ে বামে যেমন দাঁড়া বৃন্দাবনে, শিরা ধারা লয়ে পাবে যেমন দাঁড়া বৃন্দাবনে, শিরা ধারে লয়ে বামে যেমন দাঁড়া বৃন্দাবনে, শিরা ধারা লয়ে পাবে যেমন দাঁড়া বৃন্দাবনে। তেমনি করে হৃদয়ে এসো, তেমনি করে হৃদয়ে এসো, এসো এসো প্রভু যুগলে এসো, এসো প্রভু যুগলে এসো, এসো এসো প্রভু যুগলে এসো, এসো প্রভু যুগলে এসো, আজি প্রেমানন্দে বাহু তুলে এসো, এসো প্রভু যুগলে এসো, প্রেমানন্দে বাহু তুলে এসো, এসো প্রভু
যুগলে এসো তাহলে বন্দনা সমাধান বন্দনা সমাধান তাহলে বন্দনা গান অল্পে সারি কবির সূচনা করি বন্দনা গান অল্পে পেশারি কবির সূচনা করি বন্দনা গান অল্পে সারি কবির সূচনা করি বন্দনা গান পেশারি কবির সূচনা করি আসরেতে যত গুণী জন গো আসরেতে যত গুণী জন আসরতে আছে গুণীজন গো আসরতে আছে গুণীজন তাহলে নারায়ণ বাবু আর বন্দনা এদিকে তাকান আপনার ভয়ের কিছু নাই আপনার কারণে কিছু বলবো না নাকি আপনার টাকা চুল নেই তার জন্য তো আপনি দায়ী নন নাকি বাবা সেটা হতেই পারে নাকি যার টাকা আছে তার টাকাও আছে নাকি নারায়ণ বাবু আপনার চিন্তার কোনো কারণ নাই ওই শেষে আপনার চুল গজাবো তারপরে আসতে ছাড়িব মন দিয়ে শুনুন আর বেশি বন্দনা করে সময় নষ্ট করে লাভ নাই আজকের যে পালার বিষয় একদিকে বিজ্ঞান আর একদিকে হচ্ছে ভগবান ইউটিউবের মাধ্যমে যারা আমাদের এই পালাটা শুনছেন আজকে তাদেরকে বলছি বাবা আমাদের তো দোষ নাই আমরা যখন প্রথমে গ্রামে এলাম আমরা একটা অন্য পালা করতেই চেয়েছিলাম শিব দুর্গা কিন্তু কমিটির অনুরোধ তোমাদের ইউটিউবে যে ভাইরাল পালা দিয়েছে সেই বিজ্ঞান আর ভগবান পালাটাই তোমাদেরকে করতে হবে তাই জন্য আজকে আপনারা ইউটিউবে সেই বিজ্ঞান ভগবানে আপনারা শুনছেন নাকি ইউটিউবের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে বলছি তাহলে আজকের আসলে আমি হচ্ছি ভগবান আর এই শালা হচ্ছে কি গো বলুন বলুন বিজ্ঞান বিজ্ঞান নাকি আমাকে লাইট দেখাচ্ছিল কি কাকা বাবু এই যে সামনে বসে রয়েছে আপনার কি নাম চশমা পরেন কি নাম অরুণ মাঝি কি বলছে প্রবীণ রবিন রবিন মাঝি আসলে দূরে তো আচ্ছা রবিন বাবু মন দিয়ে শুনুন আমাকে লাইট দেখাচ্ছিল নাকি বুঝে হ্যালোজিন মার্কারি টুনি টিউ সিএফএল এলইডি বুঝে আমাদের বিজ্ঞানের কত আলো আর আমাদের বুঝছে ঝুমুরা কাঠের আলো মশালের আলো আচ্ছা রবিন বাবু একটা কথা বিচার করে বলুন তো পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম কি অলিম্পিক এই অলিম্পিক খেলাটা দেখবেন যেদিন উদ্বোধন হয় সেদিন দেখবেন একটা লোক একটা আলো নিয়ে দৌড়ে যায় কি রবিবাবু যায় না সেটা কিসের আলো ভাই মশালের আলো কেউ একটা হ্যালোজিন নিয়ে দৌড়ে যাচ্ছে কেউ একটা টুনি নিয়ে দৌড়ে যাচ্ছে একটি চড়া তোর 32টা দাঁত আমি ঝেড়িয়ে দিব পাঠা তাহলে মাঙ্গলিক আলো যেখানে সেখানে মশালের আলো সালেরি আলো বলছে হ্যালোজিন আর মার কারি টুনি জলে ভাই আরে আমার যুগে নাই গো লাইট মশাল দেখতে পায় দাঁড়াও 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 ভাই এই যে সন্ধ্যার থেকে শ্যামলবাবু এই শালা আলো আলো করছে আপনাদের গ্রামে ওই আলোর গল্পটা আপনাদের গ্রামে বলি দিব কি রবীন বাবু বলিব এই শালা আলোর জন্য যা করি এসেছে মা আলোর গল্পটা যদি আপনাদের ঝাড়খণ্ডের কি গ্রাম মহেশমুন্ডা গ্রামে আমি আজ বলিয়ে দিই এই পাঠা এখনই আসর ছেড়ে পালাবে ঠিক ঠিক কি বলছেন মায়েরা বলবো নাকি তাহলে মন দিয়ে শুনুন আমার নাম হচ্ছে ধনঞ্জয় দত্ত আর এর নাম হচ্ছে ফটিক দাস আমরা গত বছর পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিবরাত্রি উপলক্ষে 2 দিনের জন্য কবি গান করতে গিয়েছিলাম মা মিথ্যা কথা না একবারে সত্যিকারের ঘটনা তো প্রথম দিন এই ঝগড়া আসরটিতে উঠেছি আজকে যেমন চন্দন করে উঠেছে সেদিনও আসরটিতে উঠেছে তো আসরের এরকম সামনে একটি মেয়ে ছেলে বসিয়েছিল বুঝলেন মা সুন্দরী মেয়ে ছেলে এই পাঠার আপনার পছন্দ আচ্ছা তুই পছন্দ করার কে বোকা কোথাকার সবই তো তার গীতা নাকি ভাই তারই অ্যাকশন তারই রিঅ্যাকশন তারই প্রোডাকশন তো শুধু ঠিক ঠিক তো কি বলবো ভাই ভগবানের এমনই যোগাযোগ যাদের বাড়ির মেয়ে ছেলেটি তাদের বাড়িতে আবার গান শেষে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা গ্রামে যেমন একটি করে নারদ থাকে আমাদেরও ছোট ছোট কবি গানের দলে একটি নারদ আছে এই যে লেট লেটে বায়ানটা বসে রয়েছে না ইশালা আহাম্মক নাম্বার 7 বেটা ঘন ঘন শ্বশুর ঘরে মারে ভাত নাকি
আর শালার মুখটা দেখুন সেই টোটো গাড়িটির মতন দেখুন। ঠিক ঠিক আমি যদি মিথ্যা কথা বলছি দেখুন শালা ফুটা কুটা ডাইরেক্ট মেয়ের বাবাকে চার্জ করতে হবে যে কাকা বাবু আপনার মেয়ের বিয়ে দিবেন। ওই যে দেখো ভাই আমি তো গরিব বৈষ্ণব, আমি দ্বিতীয় থুতে কিছু পারিব না ভাই, তবে সেরকম পাত্র আছে নাকি? বলছে আচ্ছা কি বলছেন, আচ্ছা কি বলছেন? আপনার সামনেই বসে রয়েছে একবারে ফিটিং করা মাল ফটিক দাস। মেয়ের বাবা বলছে দেখো ভাই আমি কিছু দিতে পারি আর না পারি, সারা পশ্চিম বাংলার লোককে আমি দেখাবো লাইট কাকে বলে আর খাওয়া দাওয়া কাকে বলে। তো কি বলবো রবীন বাবু, আষাঢ় মাসের 32 তারিখে এই ছোকরার বিয়ের দিনটি ঠিক হয়েছে। এই ছোকরা তখন করেছি কি বাইন মাগো ইয়াতখানা অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল। এই ঝাড়খণ্ডের লোক দেখো তুই কি করি আইছিস, মাগো ইয়াতখানা অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল। আরে এক একটাতে 7 জনে করিয়ে যত অনেক যা পাইলিও কত হইল গো, তাহলে এই 856 জন হয়ে গেল ভাই। মাগো এই ছোকরা টাটা সুমুই চেপে আমার যায়, তখন এর সাথে 3 জনা জামাই বাবু গেল। মাগো একে নিয়ে মায়ে মোটে 60 জনা হইল। এবার গাড়িটা যখন আমার 8টায় দিল ছেড়ি, মাগো 11টায় গাড়ি পুরুলিয়ায় ঢুকে পড়ে। এবার পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, পাঠার নাক লম্বা দেখে পরে হিসে পালাই দিল। তখন একজনা জামাই বাবু কি কর্ম করে, ছকরাকে তুলে নিল কোলের উপরে, একেবারে ছামলা তলায় উপনীত হইল। হাজার হাজার লাইট তখন ছামলা তলায় ছিল, হেলোজিনের মার গাড়ি টুনি জ্বলে ভাই। এর শ্বশুর লাইটের অভাব রাখে নাই, এদিকে ঘড়িতে 12টা বাজিল। এরপরে বিয়ের পালায় গোসতা দল, মেয়েটি প্রথমে এলো ধীরে ধীরে, টুপ করে দাঁড়াইলো পিড়ের উপরে। পিড়ের উপরে যখন আমার মেয়েটা দাঁড়াইলো, দুজনারে মুক্তি আমার যতনে ঢাকিল। শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই, তখন লাইট জ্বলে ছামলা তলায়। এদিকে ঘড়িতে 12:30 বাজিল। এরপরে মালা বধূ গোসতা মেয়েটি প্রথমে কি কর্ম করে, একখানা মালা নিল 2 হাতে করে, ফটিক দাসের গলাতে যতনে পরাইল। এরপরে এর পালায় গোসতা দল। ফটিক দাসে তখন আমার কি কর্ম করে, একখানা মালা নিল 2 হাতে করে, মেয়েটার গলাতে পরাইতে যায়। কারেন্টটা তখন আমি লোডশেডিং পাই, অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে নাই, কে বউ কে শাশুড়ি চিনতে পারে নাই। যেই মাত্র কারেন্টটা লোডশেডিং দেয়া হইল, আর অন্ধকারে ফটিক দাস শাশুড়ির গলায় মালা দিয়ে দিল। ছি 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 ছি। পাঠা গুথা শালা এই তোর বিজ্ঞান, এই তোর হেলোজিন কি রবীন বাবু। আমাদের যুগে যদি জুমড়া কাঠের আলোটা থাকতো, মশালার আলোটা থাকতো, ওই শাশুড়িটাকে বিয়ে করতে হইতো কি মা হইতো। আর শালা আমাকে লাইট দেখাচ্ছে পাঠা গুছা, আর লাইট দেখবি দেখাবো কি মা। বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেন তো কি লাগে মা, একটা সন্ধ্যার আলো তেল বাঘি মাঝিষ্টি জেলে ঠাকুরের চরণে নিবেদন করতে হয়। কাল থেকে কাজ করবেন। এই শালা বলছে বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, কলি যুগ, ওই সকল সন্ধ্যা প্রদীপ টন্ধ্যা প্রদীপ দিবার দরকার নাই। একটা গোল দেখে ডুম লাইট দিবেন, দিয়ে তুলসী থানটাই এমনি করে দেখায়। ও মুরগির খাল পোষ করা কখনো দেখেছিস? ওই মেশিন দিয়ে ঢুকাইয়া 3 পাক ঘুরাই দিই, হ্যাঁ ঠিক ঠিক দেখো সাদা করে বের করে দিবে নাকি। এই ঝাড়খণ্ডের লোক কিন্তু এখানে চিনিসই নেই নাকি, বোকা কথা। তাহলে মাঙ্গলিক আলো যেখানে, সেখানে মশালের আলো, মশালের আলো। এইটা গেল একটা আলো। আর একটা পঞ্চপ্রদীপের আলো জানে জগৎ জনে। আমাকে বলছে তোকে প্যাম্পাস করাবো নাকি বলছিল, তোকে পাতলা পায়খানা করাবো। ঠিক ঠিক ওই মাছের ঝোল ভাত খাই তোকে আর ঘর যাওয়া লয় নাকি। ওই হাগিস আছে না, হাগিস সেই বাচ্চা দিকে পড়ায় দেন, একটা ইংরেজি নামে এই শালা ফটকে পড়াই দিলে
এইটা হলো একটা আলো, আরেকটা পঞ্চপ্রদীপের আলো জানে জগৎ জনে। মাগো সেই আলোটা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কীর্তনে। একবার এখানে হরিনাম সংকীর্তন হয় কি ভাই? হয়তো দেখেছেন একটা পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করে, বৈষ্ণবরা খোল করতাল নিয়ে আরতির গান ধরে। সেই আরতির গানটা যদি ঝাড়খণ্ডে মহিষমুন্ডাতে আমি আজ করিয়ে দে, গায়ের লোমগুলা পর্যন্ত খাড়া হয়ে যাবে। আর এই সালাতে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, কলি যুগে যা গান বেরাইছে রবীন্দ্র বাবু, সে সালারা গান করছে না বমি করছে বুঝা বড় দায়। আর ইয়াদের নাচ যেমন সে মিকি ঝাঁকারো, ঠিক ইয়াদের এগুলো নাচ আর গান বোকা গুজা। ইয়াদের যুগের একটা গান হবে নাকি? হবে? ইয়াদের যুগের গানগুলো আপনারা খেলে শুনুন, এদের যুগের গান আমার যুগের গান। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, চার তার লাগে বিল করে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, মারে আমায় চেনে না। তুমি স্কুলে যাইব, তুমি প্রাইভেটে যাইব, টুনি লেগে আমার কথা মনে পড়িব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার সঙ্গে না লেডি আমারে আমায় চিনে না। ও টুনির মা আমার কথা শুনে না, জয় আরে আমায় চিনে না। কাকা এইলে কোনো গান হইল, এইলে কোনো গান হইল, কোথায় টুনির মা নাকি ছুটছু আগো দেখা। আর আমাদের যুগের গানগুলো শুনলে এখন এই দু চোখ জড়িয়ে যায় নাকি নবীন বাবু? মিথ্যা কথা বলছি? আমাদের যুগের গানগুলো যদি একটু গাই দিই, এক লাইন বায়েন। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে তু চোখালয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না কোনে আজ তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে জয় অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে তু চোখালয় ভর প্রভু, বোকা থাকা গানটা শুনলে মনে কোনো আনন্দ। তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে আস্তে 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 দেখি তুই আমাদের যুগে সেই গানটা শুনেলে, সেই পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করে, বৈষ্ণবরা খোল করে তাল দিয়ে আরতির গান ধরে। দোহারি ও রে জয় রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ওরে জয়, ওরে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ওরে জয়, ওরে জয়
শ্যামল বাবু, আমি আপনাকে বলে যাচ্ছি, এই শালা যখন বলছে মন্দিরে ভগবানের কোনো দাম নাই, রাধা কৃষ্ণের কোনো দাম নাই, তখন মন্দিরে রাধা কৃষ্ণ মূর্তি গড়ার কোনো দরকার নাই। ঠিক ঠিক এই পাঠাকে কুঞ্জটার মাঝখানে বসে করো আচ্ছা বাহ, নাকি? ভগবানের দাম নাই, তুই এই বসবি পাঠা কোথাকার? হ্যাঁ নাকি? আর ইয়ার বউকে রাধারানী মাছ দিয়ে ভালো ফিটিং করবে নাকি ভাই? ঠিক, ঠিক। মাছ দিয়ে ভালো ফিটিং করবে। ঠিক। যে যতগুলো বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী আছেন বলবেন হাটা ওই সকল পঞ্চপ্রদীপ টঞ্চপ্রদীপ আমাদের আর দরকার নাই। হ্যাঁ। ওই পঞ্চপ্রদীপটাকে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিবেন, যে এই শালার যুগের বিজ্ঞানের যুগের একটা আধুনিক যুগের একটা টিউবলাইট দিবেন। আচ্ছা মন্দিরের রাধা কৃষ্ণ নয় ফটকার ফটকার বউ, পঞ্চপ্রদীপ নাই টিউবলাইট দিয়ে ওরে জয় জয় গানটার পরিবর্তে এই শালার একটা চহর দেখে জয় জয় গান করে দিবে। আচ্ছা কেমন করে একটু বলিব নাকি? একটু হবে নাকি? এই আমার ঘরের ঘরের মদন বিয়াইছে না হইছে, ঝিরি ঝিরি জলে মেজা কাদা হইছে, আমার ঘরের ঘরের মধুর বেহাইছে দা হয়েছে, ঝিরি ঝিরি জলে মেজা কাদা হয়েছে, আমার ঘরের ঘরের মধুর বেহাইছে দা হয়েছে, ঝিরি ঝিরি জলে মেজা কাদা হয়েছে, ওই কাপড় কাঁথা সবই ভিজিছে। আরে ফটকা খাইটা সরাও হে ফটিক টিপি টিপি, ঝিরি ঝিরি জল পড়িছে, কাটটা ধরাও হে মিয়া টিপিং টিপি, ঝিরি ঝিরি জল পড়িছে, তোমার কাটটা ধরাও হে মিয়া টিপিং টিপি, ঝিরি ঝিরি জল পড়িছে, তোমার কাটটা ধরাও হে মিয়া টিপিং টিপি, ঝিরি ঝিরি জল পড়িছে, তোমার কাটটা ধরাও হে মিয়া টিপিং টিপি, ঝিরি ঝিরি জল পড়িছে। কি ভাই ভালো লাগছে তো? লাগছে? নাইলে দেখুন অন্য কিছু বলিব নাকি? শালা কোথায় বিজ্ঞান আর কোথায় ভগবান? তো ছাঁচার জল আমি আজ মড় কথায় তুলি দিব। বোকা কোথাকার। এই যে আজকে ঝাড়খণ্ডের মহেশমুন্ডাতে এতগুলো লাইট জ্বলছে, কবি গান করে, এগুলো কিসের দ্বারা জ্বলছে নারায়ণ বাবু? ইলেকট্রিক দ্বারা বা বিদ্যুতের দ্বারা, তাই তো বাবা? আমার প্রশ্ন, বিদ্যুৎ কয় প্রকার কারো জানা আছে কি? দরকার নাই। বিদ্যুৎ হচ্ছে 4 প্রকার। কি কি? না জল বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ। এই 4টা বিদ্যুতের একটা নাকি? আমি যদি বলি আজকে মহেশমুন্ডাতে কবিগানকে কেন্দ্র করে এতগুলো আলো জ্বলছে, এগুলো জল বিদ্যুতের দ্বারা জ্বলছে, তাহলে আমার প্রশ্ন, জল থেকে যে জল বিদ্যুৎ পাওয়া যায় এই তথ্যটা বিজ্ঞানীরা জানতো? জানতো না। আমাদের যুগের একজন বিজ্ঞানী জানিয়েছিল যে জল থেকে জল বিদ্যুৎ পাওয়া যায়। সেই বিজ্ঞানীদের কি নাম গো? কি নাম? হনুমান। হনুমান কখন জানালো? না যেদিন পিতৃসত্য পালনেতে রাম গেল বনে, পিতৃসত্য পালনেতে রাম গেল বনে, আমার সঙ্গে সীতা মা জানকী দেবহর লক্ষণে, সঙ্গে সীতা মা জানকী দেবর লক্ষণে, পঞ্চবটি বনে তারা আশ্রয় নিয়েছিল, পঞ্চবটি বনে তারা আশ্রয় নিয়েছিল, এবার কালে হয়ে সোনার হরিণ ওই বনেতে এলো, কাল হয়ে সোনার হরিণ ওই বনেতে এলো, মাগো সীতা হরণ হয়ে গেল কারবা জানা না, সীতা হরণ হয়ে গেল কারবা জানা না, আমার সখী কাননে সীতা বন্দি ছিল ভাই, অশোকে কাননে সীতা বন্দি ছিল ভাই, মাগো হনুমানে যখন আমার সংবাদ আনতে গেল, হনুমান যখন আমার সংবাদ আনতে গেল, এবার লঙ্কারের রাজা রাবণ কি কর্ম করিল, লঙ্কার রাবণ রাজা কি কর্ম করিল, মাগো হনুমানকে জোরে আমার ধরে নিল ভাই, হনুমানকে জোরে আমার ধরে নিল ভাই, এবার লেজেতে আগুন দিল রামায়ণে ভাই, বলে যেতে আগুন দিল রামায়ণে পায়, মাগো হনুমানের যখন আমার লেজে আগুন দিল, হনুমানের যখন আমার
লেজে আগুন দিল আমার সোহনার লঙ্কা হনু ছারখার করে দিল ও সোনার লঙ্কা হনু ছারখার করে দিল আমার এর পরাতে হনুমানে মনেতে ভাবিল ওরে এর পরেতে হনুমান মনেতে ভাবিল আমার লেজের আগুনটা কেন নিমিছে না বলো বলে যে আগুনটা কেন নিভিছে না বলো মাগো সীতা মা তখন তারে বুদ্ধি দিল ভাই সীতা মা তখন তারে বুদ্ধি দিল ভাই তুমি সাগরেতে চলে যাও আসরে জানা সাগরেতে চলে যাও আসরে জানায় মাগো একলাপে হুনু তখন সাগরেতে গেল ওই একলা পে হুনু তখন সাগরেতে গেল মাগো জলন্ত লেজায় আমার জলেতে ডুবালো ও জল তলে যায় আবার জলেতে ডুবালো সাগরের জলটা সেদিন আগুন হইল ও ভাই সাগরের জলটা সেদিন আগুন হলো ভাই মাগো রামায়ণ বড় বিজ্ঞানীরা জানতে পেরে যায় ও রমণ পড়ে বিজ্ঞানীরা জানতে পেরে যায় তাহলে ভাগ্য ভালো হনুমানে জলে আগুন দিল ও ভাগ্য ভালো হনুমান জলে আগুন দিল মাগো সেই সূত্র ধরে বিজ্ঞান জলবিদ্যুৎ পেল তাহলে সেদিন যদি হনুমানে না থাকিত ভাই আমার জলবিদ্যুতের কথা বিজ্ঞান জানতে পাইতো নাই তাহলে যত রকম আবিষ্কার বিজ্ঞান করিল সবগুলি পুরাণেরই অবদান তার প্রমাণ দিয়ে ভালো হেলোজিনার মারকারি তৈরি করে ভাই আমার যুগে হেলোজিনার মারকারি নাই হেলোজিনার মারকারি মোদের ছিল নাই একখানা লাইট আমরা জ্বেলে দিয়েছি ভাই যার নামে সূর্য ওঠে শুনে চলুন কানে পূর্ব দিকে সূর্য যখন উঠিবে কানে চারিদিকে আলোকিত প্রমাণ দিয়ে যায় এক আলোই আলোকিত দেখিছেন সবাই বিজ্ঞানে যদি তোদের উন্নত হইতো এতদিনে আর একটা সূর্য বিজ্ঞান তৈরি করিত এরা তৈরি করতে পারে না তৈরি করতে পারে না আমি মেনে নিচ্ছি আমাদের যুগে হ্যালোজিন ছিল না মার্কারি ছিল না টিউ ছিল না আচ্ছা রবীন বাবু ওই সূর্যটা কাদের যুগে তৈরি ছিল বাবা আমাদের যুগে তৈরি তোরা বাপের বেটা বলিস তো তোদের বিজ্ঞান যদি এতই উন্নত কালকে সকালে একটা সূর্য তৈরি করে তুই দেখাতে পারবি তোর বাবার ক্ষমতা আছে পাঠা কোথাকার ছিচুয়া কোথাকার আমাকে লাইট দেখাইছে এইখানে তোকে আমার একটা প্রশ্ন বায়ন ওগো সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল আচ্ছা